তাফসিরে ইবনে কাসিরের 11 নম্বর খণ্ডের 274 নম্বর পৃষ্ঠা এবং তাফসিরে আনওয়ারুল কুরআনের 6 নম্বর খণ্ডের 765 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য কোরআন পাঠাইছেন। এই কোরআন পাঠানোর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 113টি সূরা নাজিল না করতেন, শুধুই মাত্র সূরাতুল আসরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করতেন, আর বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উনি ওনার নবুয়তের এই মিশনকে এই একটা সূরার মাধ্যমে চালিয়ে যাইতেন, আর পৃথিবীর মানুষ যদি এই একটা সূরা নিয়ে চিন্তা এবং গবেষণা করত, তাহলে এই একটা সূরাই মানুষকে হেদায়েত দিয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। তাহলে জায়গাটা দামি, আপনারাও দামি, আয়াত যেটা যে সূরাটা পড়লাম সেটাও কি দামি না? এত বড় দামি আল্লাহ পাক রব্বুল আলামিন দামি সূরা শুরুতে আবার কোনো কম দামি কসম খাই নাই। মুফাসসিরিনে কেরামগণ বলেন, কুরআনের ভিতরে আল্লাহ তাআলা বহু জায়গায় বহু কসম খেয়েছেন। কোথাও বা আল্লাহ কসম খাই ওয়াত্তিন ওয়াসসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা কোথাও বা কসম খায় ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ তাআলা কুরআনের ভিতরে এক এক জায়গায় এক এক জিনিসের কসম খেয়েছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, সবচেয়ে দামি কসম হলো সূরা আসরের ভিতরে আল্লাহ যেই জিনিসের কসম খেয়েছেন, পুরা কোরআনের যত কসম খেয়েছেন, সবচেয়ে দামি কসম হলো এই সূরা আসরের ওয়াল আসরি শপথের কসম হলো সবচেয়ে বহুত বড় দামি একটা কসম। সূরাটাও দামি, যেই জিনিসের কসম খাইলেন সেটাও কি দামি না অদামি বলেন? সবচেয়ে দামি। কেমন দামি এই বিষয়ে আপনাদেরকে বোঝাবার জন্য দুইটা হাদিস এবং কি একটি ফিকহি মাসাইল বলবো। ফিকহি মাসাইলটা আগে বলি। আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে, আপনারা কি কখনো দেখেছিলেন যে এক মায়ের গর্ভ থেকে দুই সন্তান হয়? দেখছেন? দেখছেন তো ইনশাল্লাহ, শুনছেন তো কমপক্ষে, সবাই শুনছেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন, একজন মায়ের গর্ভ থেকে একজন সন্তান এসেছিল। সন্তানটার হাত ভালো, পা ভালো, চোখ ভালো, সব কিছুই ভালো, কিন্তু দুঃখের সহিত জানানো যাচ্ছে যে ওই সন্তানটা মায়ের পেট থেকে মৃত বের হয়েছে। মায়ের পেট থেকে কি বের হয়েছে বলেন? মৃত বের হয়েছে। এখন এই সন্তানটাকে কি করা হবে? এই সন্তানটাকে কি করা হবে? ফিকহি কিতাবের ভিতরে এসেছে, ফতোয়ায়ে হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 159 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে, অমাল্লাম ইস্তাহিল্লা উদুরিজা ফি খিরকাতিন। যে সন্তানটা জন্মগ্রহণ করার পরে কান্নাকাটি করলো না, ওয়া ওয়া করে চিল্লান দিল না, এই সন্তানটার নাম রাখা কোনো প্রয়োজন নাই, তারে গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই, তার জানাজার নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, বরঞ্চ মাটি খনন করে তারে ওই একটা কাপড়ে পেঁচিয়ে তারে সেখানে তোমরা পুঁতে রাখো। কথা বুঝলেন? এটা হলো ফিকহি মাসাইল। তিরমিজি শরীফের 1032 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطفل لا يصلي عليه ولا يرث ولا يورث حتى يستحل। যে সন্তানটা জন্মগ্রহণ করার পরে ওয়া ওয়া চিল্লান দেয় নাই, এই সন্তানের জানাজা নামাজ পড়তে হবে না। কেন? কারণ সে হায়াত পায় নাই, দুনিয়াতে কি পায় নাই বলেন? হায়াত পায় নাই। এজন্য তার নাম রাখা দরকার নাই, গোসল দেওয়ার প্রয়োজন নাই, কাফন পরানোর প্রয়োজন নাই, জানাজার নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, কবর খনন করারও তার কোনো প্রয়োজন নাই। এবার আসেন,
একজন সন্তান তার মায়ের কিছুক্ষণ পরে মায়ের পেট থেকে বের হয়েছে, যার হাত পা উভয়টি লুলা, কিন্তু সে জন্মগ্রহণ করার পরে মাত্র 10 সেকেন্ড, কয় সেকেন্ড সবাই বলেন, 10 সেকেন্ড জীবিত ছিল। জীবিত থাকার পরে এই সন্তানটা দুনিয়া থেকে চলে গেল। এবার আসেন, এবার ফিকহি মাসাইল কি বলে? এবার ফিকহি মাসাইল বলে যে ফতোয়ায়ে হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 159 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে, যে সন্তানটা জন্মগ্রহণ করলো, অমান ইস্তাহাল্লা বাদাল বিলাদাতি সুমিয়া ওয়া গুসলিয়া ওয়া সুল্লিয়া আলাইহি, যে সন্তানটা জন্মগ্রহণ করার পরে শুধুমাত্র ওয়া ওয়া চিল্লান দিয়ে কথার কথা 10 সেকেন্ড জীবিত ছিল, এরপরে মৃত্যুবরণ করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং ফিকহি মাসাইল প্রমাণ করে এই সন্তানের নাম রাখা প্রয়োজন আছে, এই সন্তানের গোসল দেওয়া প্রয়োজন আছে। এই সন্তানকে যেভাবে একজন 70 বৎসরের বুড়া বাবা মারা গেলে যেভাবে তাকে কাফন পরাতে হয়, হুবহু ওইভাবেই তাকে কাফন পরাইতে হবে। এবং একজন 80 বৎসরের বুড়া মানুষ মারা গেলে তাকে যেই পদ্ধতিতে জানাজার নামাজ পড়া হয়, এই সন্তানটা মাত্র 10 সেকেন্ড হায়াত পাওয়ার কারণে তাকে ওই পদ্ধতিতেই জানাজার নামাজ পড়াইতে হবে। কেন? ওই যে ওয়াল্লাহ আস, সে একটু সময় পেয়েছিল। সময় মানুষের কাছে দামি, এই সময় পাওয়ার কারণে তার এত দাম, তার এত দাম। শুধুমাত্র এতটুকুই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাত্র এই সন্তানটা 10 সেকেন্ড হায়াত পাওয়ার কারণে, জীবিত থাকার কারণে আল্লাহ তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে আল্লাহ জান্নাত দিলেন? শুধুমাত্র হায়াত পাওয়ার কারণে, 10 সেকেন্ড হায়াত পাওয়ার কারণে আল্লাহ এই জান্নাত দান করলেন। লম্বা কথা ছিল, বলার সময় নাই। এই সন্তানটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কিয়ামতের মাঠকে কায়েম করে ফেলবেন, যেদিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, বিচারের কার্য শুরু হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সন্তানটা 10 সেকেন্ড হায়াত পেয়েছিল, এই 10 সেকেন্ড হায়াত পাওয়ার কারণে আপনার আমার বিচারের কার্য শুরু করার আগে আল্লাহ তারে অগ্রিম জান্নাতের সার্টিফিকেট দিয়ে বলবে, বান্দা যাও, দুনিয়াতে হায়াত পাওয়ার কারণে আমি আল্লাহ তোমারে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। সন্তানটা হায়াত পাওয়ার কারণে জান্নাত পাইল, জান্নাতের দিকে রওনা করবে। এমন মুহূর্তে তার মনে হবে, হাইরে কিসের কারণে জান্নাতে যাইতেছি? তখন বলবে, ফেরেশতারা বলবে, ওই যে হায়াত পেয়েছিল এ কারণে জান্নাতে যাইতেছো। তখন সন্তান বলবে, কাদের মাধ্যমে হায়াত পেয়েছিলাম? তখন ফেরেশতারা বলবে, তোমার মা বাবার কারণে তুমি হায়াত পেয়েছিলা। তখন এই সন্তান বলবে, দুনিয়াতে মা বাবার আনন্দ পাই নাই, দুনিয়াতে মা বাবার আদর পাই নাই, যত্ন পাই নাই, জান্নাতে গিয়েও মা বাবার আদর ছাড়া আমি থাকবো না। মালিক গো, আমার মা বাবারে তুমি জান্নাতি বানিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুপারিশ কবুল করে এই সন্তান এবং সন্তানের মা বাবা সবাইকে আল্লাহ জান্নাত দান করিয়া দিবেন। কিসের কারণে? এই হায়াত, সময়ের মূল্য বুঝলেন? যে ব্যক্তি 10 ফেল করছে 1 মিনিটের কারণে, ওর কাছে জিজ্ঞেস করেন যে সময় কত গুরুত্ব, বুঝলেন নি? দুনিয়াতে যে সময় যে যত কাজে লাগাবে সে তত সফল কাম হবে। একজন ব্যবসায়ী যদি তার ব্যবসার কাজে সময়কে সঠিক ব্যবহার করে তাহলে সে একজন ভালো ব্যবসায়ী হবে। একজন ছাত্র যদি তার লেখাপড়ার ক্ষেত্রে সময়কে সঠিক ব্যবহার করে সে ভালো একজন ছাত্র হবে। মোট কথা, দুনিয়াতে যে মানুষ যেই পেশাতে সময়কে সঠিক ব্যবহার করবে, আল্লাহ ওই বান্দাকে সেই কাজের ভিতরে সফলতা দান করিয়ে দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সময় কেমন গুরুত্ব, সময়ের কেমন দাম আছে। মুসান্নাফে ইবনে আবি শাইবার ভিতরে এসেছে 34,319 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইউতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার আগেই তোমরা 5 জিনিসের মূল্যায়ন করবা, 5 জিনিসের তোমরা কদর করবা। 5 জিনিস কি কি? 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন থাকতে তুমি যৌবনের মূল্যায়ন করবা। কারণ যৌবন বয়সে যদি যৌবনের মূল্যায়ন না করো, তাহলে তুমি বার্ধক্য আসার পরে তুমি আর সেগুলো করতে পারবা না। আপনি যদি যৌবন বয়সে ইবাদত করা দরকার, আপনি বুড়া বয়সে যে ইবাদত শুরু করলেন, তখন তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের জায়গায় বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কারণ মুখের তো দাঁত পড়ে যাবে না। এজন্য আল্লাহর নবী বলেন যে যৌবন বয়সটাকে তুমি বার্ধক্য আসার আগেই তুমি কদর করো, মূল্যায়ন করো। 2 নম্বর হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থ হওয়ার আগেই তুমি সুস্থতাকে নিয়ামত মনে করো। অসুস্থ হইলে তোমার আর দুনিয়ার কোনো কিছু ভালো লাগবে না। 2টা জিনিস মানুষের দুনিয়ার স্বাদ আল্লাহ সব কিছু নষ্ট করে দেয়। কয়টা জিনিস বলেন? 2টা জিনিস। 1 নম্বর হচ্ছে অসুস্থতা। অসুস্থ হওয়ার পরে তার কাছে আপনি নিয়ে আসছেন মিষ্টি, আপেল, তারপরে কমলা, তাকে খাইতে দিবেন, সে বলবে কমলা তিতা লাগে, মিষ্টি তিতা লাগে। আসলেই কি তিতা? কথা বলেন কেন? এই যে অসুস্থতা হওয়ার কারণ তার মুখের স্বাদ চলে গেছে। আবার মৃত্যুর কারণেও মানুষের দুনিয়ার সব স্বাদ নষ্ট হয়ে যায়। এজন্য নবী বলেন অসুস্থ হওয়ার আগেই তুমি সুস্থতাকে নিয়ামত মনে করো। অসুস্থ হওয়ার আগেই তুমি সুস্থতাকে নিয়ামত মনে করো। 3 নম্বর হলো ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক, তুমি গরিব হওয়ার আগেই, ফকির হওয়ার আগেই তোমার সম্পদকে তুমি মূল্যায়ন করো। তুমি যদি তোমার সম্পদ আছে, তুমি টাস খেলে সম্পদ নষ্ট করতেছো, গাঁজা খায়ে সম্পদ নষ্ট করেছো, বিড়ি খায়ে, সিগারেট খায় অথবা অন্যান্য তামাক জাতীয় জিনিস খেয়ে অযথায় নাটক, সিনেমা, যাত্রা গিয়ে তুমি তোমার সম্পদগুলো অযথা ব্যবহার করতেছো, মনে রাখো তোমার মৃত্যুর আগেই তুমি মানুষের কাছে হাত পাততে হবে। এজন্য নবী বলেন যে তোমার সম্পদ এটা নষ্ট হওয়ার আগেই তোমার সম্পদকে তুমি মূল্যায়ন করো। মূল্যায়ন করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন ওয়াফারাকা ক্বাবলা শুগলিক, তুমি অবসরকে কাজে লাগাও ব্যস্ততা আসার পূর্বে। তুমি যখন অবসর থাকো তখন তুমি আল্লাহর ইবাদত করো। এমন একটা সময় আসবে যখন তুমি আর সুযোগ পাবে না, তোমার এই ব্যস্ততা ওই ব্যস্ততার কারণে তুমি ইবাদত করতে পারবে না। 5 নম্বর হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে তোমার হায়াতের মূল্যায়ন করবা। কারণ যখন মানুষ মৃত্যুবরণ করে ফেলবে তখন আর তার কোনো কিছু করার থাকবে না। হায়াতের কেমন মূল্য, এই হাদিস ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওই যে আল্লাহর একজন বান্দা দেখে একজন ব্যক্তি গুরুস্থানে কবরের মধ্যে বৈশা বৈশা নামাজ পড়ে, আরেকজন ব্যক্তি বলে আরে ভাই দুনিয়াতে নামাজের জায়গার কি অভাব হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জায়গাগুলোকে মসজিদ রূপে রূপান্তরিত করে দিলেন, তুমি এখানে বৈশা নামাজ কেন পড়ো? লোকটা ডাক দিয়ে বলে ভাই আমি এখানে এসেছি ওই পদ্ধতিতেই, যে পদ্ধতিতে মানুষ আসে, মানে আমি মৃত্যুবরণ করেছিলাম, আমার জানাজার নামাজ পড়ে আমার আত্মীয় স্বজনরা আমাকে এখানে রেখে গিয়েছে। আল্লাহর উপরে থাকা ব্যক্তিটা বলে ভাই রে, তাহলে তো মানুষ, আমরা জানতাম যে মানুষ যখন মাটিতে রাখে তার গোশতগুলো মাটির সাথে মিশে যায়, শুধুমাত্র হাড্ডিগুলো থাকে, তাহলে একবারে জিন্দা মানুষের মতো নামাজ পড়তেছো। আল্লাহর বান্দাটা কবরস্থ ব্যক্তিটা ডাক দিয়ে বলে ভাই দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছি আর আল্লাহর কাছে একটাই চেয়েছি, মালিক গো জান্নাত দাও, জাহান্নাম দাও, কোনো আফসোস নাই। মালিক গো নামাজ পড়ে যে স্বাদ পাই, নামাজ পড়ে যে চোখের শীতলতা আসে, মনের যে প্রশান্তি পাই, আল্লাহ এই প্রশান্তিটা আমার এই কবরে তুমি দান করিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছিলেন, এজন্য কবরের বুকে বৈশা বৈশা আমি আল্লাহর রাহে কুদরতি পায়ে সিজদা দিতেছি। এই যে আপনারা যেমন বললেন সুবহানাল্লাহ, কবরের
উপরে থাকা ব্যক্তিটা বললেন সুবহানাল্লাহ। একবার আপনারাও জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উপরে ব্যক্তিটা যখন বললেন সুবহানাল্লাহ, এবার কবরে থাকা ব্যক্তিটা ডাক দিয়ে বলে, ভাই তোমার একবার সুবহানাল্লাহ বলার সওয়াবটা আমারে দাও, আর আমি এই কবরের বুকে একদিন নয় 2 দিন নয় 400 বছর ধরে নামাজ পড়তেছি, এই নামাজের সওয়াবগুলো তুমি নাও। এবার আরো আশ্চর্য, কবরের উপরে থাকা ব্যক্তিটা 400 বছরের ইবাদত দিতে চায় আমার এক সুবহানাল্লাহ পাওয়ার জন্য, অথচ সে কতবার বলেছে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম। তাহলে সেগুলোর তুলনায় নাই তো আমার সুবহানাল্লাহ একেবারে একটা সামান্য। কথা বলেন ঠিক না? এবার বলে, ভাই এটা তুমি কি বলো? এবার কবরস্থ ব্যক্তিটা বলে, ভাই একটা কথা তুমি শুনে নাও। সেই কথাটা হচ্ছে, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন ইবাদত করার জন্য। অতএব তুমি দুনিয়াতে আসো, এখনো জীবিত আছো, তোমার ইবাদতের সময় আমি যে কবরের বুকে এসেছি, ইদা মাতাল ইনসানা ইনকাতা আমালু, যখন মানুষ মৃত্যুবরণ করে তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, এজন্য আমি যা ইবাদত করছি একটা সওয়াব পাই নাই। এ কারণে তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, এ কারণে আল্লাহ তোমারে সওয়াব দান করিয়া দিছেন। তাহলে এই ঘটনা থেকে যেটা বুঝাইতে চাইলাম, ইবাদতের জায়গা মৃত্যুর পরে না মৃত্যুর আগে? সবাই বলেন কখন? মৃত্যুর আগে। এটা কি সময়ে করতে হবে নাকি সময়ের বাহিরে? সময়ের ভিতরে করতে হবে। এজন্যই আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের শপথ, সময়ের ভিতরে তোমরা ইবাদত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু আরেকটা হাদিস বর্ণনা করেন বাইহাকী শরীফের 509 নম্বর হাদিস। আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا ساعة مرت بهم لم يذكروا الله। আল্লাহর নবী বলেন, জান্নাতে যাওয়ার পর, মানুষের জান্নাতে যাওয়ার পর কোনো জিনিসের জন্য আফসোস থাকবে না, তবে একটা জিনিসের জন্য মানুষ আফসোস করবে। কোন জিনিসের জন্য মানুষ আফসোস করবে? আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে ছিল কিন্তু ইবাদত বন্দেগীগুলো করে নাই, সময়কে সঠিক ব্যবহার করে নাই, ওরা দেখবে যে ব্যক্তি দুনিয়াতে থেকে একবার সুবহানাল্লাহ, আমার সাথে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে একবার এটা বেশি বলেছে আর যে একবার কম বলেছে, যে কম বলেছে তার জান্নাতটা নিচে হবে, আর যে একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বেশি বলেছে, তার জান্নাতটা ওই ব্যক্তির জান্নাতের থেকে উঁচু হয়ে যাইবে। এই পড়ে না মুহতারাম হাজিরিন, এজন্য সময়ের কত গুরুত্ব আপনাদের সামনে বুঝাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর বুকে যত মানুষ আছে সবাই ক্ষতির ভিতরে আছে, তবে কিছু মানুষ ক্ষতির ভিতরে নাই। কারা ক্ষতির ভিতরে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের ভিতরে 4টা গুণ থাকবে তারা ক্ষতির ভিতরে থাকবে না। সবাই বলেন কয় গুণ? আরো জোরে কয় গুণ? 4টা গুণ যাদের ভিতরে থাকবে তারা ক্ষতির ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে এরা ক্ষতির ভিতরে নাই, তারা লসের ভিতরে নাই, তারা অভাব অনটনের ভিতরে নাই। কারা ক্ষতির ভিতরে নাই? আল্লাহ কই ইল্লাল্লাযীনা আমানু,
যারা ঈমান এনেছে। ঈমানদার কাকে বলা হয়? তিরমিজি শরীফের 2610 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন মুহূর্তে একজন অচেনা অপরিচিত একজন ব্যক্তি আসলেন, যে ব্যক্তিটার চেহারার ভিতরে দফদবে, পোশাকটা সাদা ছিল, চুলগুলো খুব কালো ছিল। ব্যক্তিটা নবীজির কাছে আসলেন, আসার পরে নবীজির হাঁটু মুবারকের সাথে তার হাঁটুটা মিলাইলেন, এরপরে রানের উপর হাতটা রাখলেন। হাতটা রাখার পর নবীজিকে বললেন, নবী, ইসলাম কাকে বলে? নবীজি ইসলাম কাকে বলে এটার উত্তর দিলেন। এরপরে আগন্তুক ব্যক্তিটা বলেন, ওগো আল্লাহর নবী, আখবিরনি আনিল ঈমান। ওগো আল্লাহর নবী, ঈমান কাকে বলে? আল্লাহর নবী বলেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। যে আল্লাহর উপর বিশ্বাস করা, রাসূলের উপর বিশ্বাস করা, মানে আমরা ঈমানে মুফাসসালের ভিতরে যেগুলো পড়ছি এই সমস্ত জিনিসের উপর বিশ্বাস করার নাম হলো ঈমান। বলেন, আমরা আল্লাহর উপর বিশ্বাস করি না? কিন্তু আল্লাহর জান্নাতে যদি আপনি যাইতে চান, মানে মরবেন, মৃত্যুবরণ করবেন আর জান্নাতে যাবেন, তাহলে একটা জিনিস আপনার লাগবে, সেটা ঈমানদার হলেই হবে না, বরঞ্চ কামেল ঈমানদার হতে হবে। কি হতে হবে ভাই? কামেল মুমিন হতে হবে। এখন কামেল মুমিন হবার জন্য আপনাকে কি করতে হবে? 3 লাইনে মেহনত করতে হবে। সবাই বলেন, কয় লাইনে? আরো জোরে। 3 লাইনে মেহনত যদি আপনি করতে পারেন, তাহলে আপনি পূর্ণ মুমিন হতে পারবেন। 1 নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরারুম বিল লিসান। 1 নম্বর হলো এই জবানের মাধ্যমে আপনি বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত তো বুঝি না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন সাইদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله মুখলিসান দাখালাল জান্নাতা। যে ব্যক্তি একবার এই লা ইলাহা ইল্লাল্লাহকে বলেছে, আমি বারবার ঘড়ির সেকেন্ডের কাঁটার দিকে লক্ষ্য করেছি, আর এই লা ইলাহা ইল্লাল্লাহকে পড়েছি, দেখছি শুদ্ধভাবে উচ্চারণ করতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে মাত্র 10 সেকেন্ড সময় লাগে। আল্লাহ এই 10 সেকেন্ডের বদৌলতে বান্দাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ আপনার ফজিলত বুঝতে হবে। যেই কালিমা আপনাকে জান্নাতে পৌঁছাই দিবে, অথচ এই কালিমার লাভ আমরা বুঝি না। আরে আমরা কেমনে বুঝবো? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বুঝে নাই। মুস্তাদরাকে হাকিমের 1878 নম্বর হাদিস, সিলসিলাতুস সহিহার 134 নম্বর হাদিস, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা কে ডাক দিয়ে বলেন, ইয়া রব্বি আল্লিমনি শাইআন, আমাকে আপনি এমন একটা কালিমা দান করেন যে কালিমার মাধ্যমে আমি আপনার নৈকট্য হাসিল করতে পারবো, আমি আপনার কাছাকাছি যাইতে পারবো। আল্লাহ তাআলা বললেন, মুসা যাও, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর মুসা বলে, ইয়া রব্বি কুল্লু আবদিকা ইয়াকুলু হাযা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আমি আপনার কাছে চাইলাম স্পেশাল একটা জিনিস, আর আপনি আমার এমন একটা জিনিস দান করলেন যে কালিমা তো সকল বান্দাই বলে। আল্লাহ, আমি তো চাইছি স্পেশাল কিছু। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ ফি
কাফাতিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফাতিন লাম্মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আরে পয়গম্বর, যদি 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখো আর অপর পাল্লার ভিতরে যদি এই দামি কালিমাটা তুমি রাখো, তাহলে এই 7 আসমান 7 জমিন থেকে এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাইবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর এত ফজিলত, এজন্য বুখারী শরীফের ভিতরে এসেছে, ও পৃথিবীর বুকের মানুষরা, তোমরা দুনিয়াতে সকাল সন্ধ্যায় 100 বার করে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। কখন কখন পড়বেন? সকাল এবং সন্ধ্যায় কতবার? 100 বার করে পড়বেন। যদি আপনি 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠকে কায়েম করে ফেলবেন, হাসরের মাঠ কায়েম করার পর সবাই বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। সূর্য মানুষের অর্ধ হাত উপরে এসে যাবে, সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বের হইতে থাকবে। সেই দিন কিছু মানুষ দেখবে যে কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভিআইপি হালতে রাখছেন, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করেছেন। দুনিয়াতে যেমন চন্দ্র আছে, চন্দ্রের পাশে যেমন তারকা থাকলে চাঁদটা সুন্দর দেখা যায়, সেই দিন কিয়ামতের মাঠে কিছু মানুষ তারকার ন্যায় ঝকমক ঝকমক করতে থাকবে। তাকিয়ে দেখবে আমাদের এলাকারই না অমুককে দেখতেছি, আমাদের এলাকার পাশের এলাকায় না অমুককে দেখতেছি, সে না তারকার ন্যায় আজকে ঝকমক করতেছে। অথচ আমরা আছি পেরেশানির ভিতরে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, মা তার ছেলেকে ভুলে যাবে, ছেলে তার মাকে ভুলে যাবে, সেই দিন তারা এই হালাতের ভিতরে থাকবে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হবে, ও ফেরেশতারা, তারা আজকে এই মর্যাদা কেন পাইল? ফেরেশতারা বলবে, ওগো বান্দা, তারা দুনিয়াতে থাইকা সকাল সন্ধ্যায় 100 বার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আল্লাহ তাদেরকে এই ভিআইপি মেহমানদারির ব্যবস্থা করেছে। এজন্য আপনারা সকাল সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ। এজন্য ঈমানদার হওয়ার জন্য প্রথম নম্বর গুণ হলো এটা যে আপনার মুখের মাধ্যমে বেশি বেশি করে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। রিক্সা চালক যখন রিক্সা চালাবে তখনও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। মোটর সাইকেলওয়ালা ভাই মোটর সাইকেল চালাবে তখনও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। মা রান্না করবে, চাচি রান্না করবেন, তখনও আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। যত পড়বেন আল্লাহ আপনাকে তত মর্যাদা বৃদ্ধি করিয়া দিবেন। এই কালিমায়ে তয়্যিবা পড়ার 19টি ফজিলত আছে, সবগুলো আমার বলার সময় নেই, বুঝলেন নি? এজন্য আসেন দ্বিতীয় ধাপে চলে যাই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন পূর্ণ মুমিন হওয়ার জন্য। দ্বিতীয় নম্বর গুণ, 1 নম্বর গুণের কথা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়বেন। দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়াতাসদীকুম বিল জানান। অন্তর দ্বারা এই কালিমাকে আপনার বিশ্বাস করতে হবে। শুধু মুখে বললেই জান্নাত পাওয়া যাবে না। কারণ দেখবেন, আমি আমার বাস্তব ঘটনা একটা বলি। আমার বাস্তব ঘটনা হচ্ছে, আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেই গাড়িতে ছিল একজন ভদ্র হিন্দু মহিলা আর তার একজন সন্তান, কুলের সন্তান। এখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অটোটা উল্টে গেছে, উল্টে যাওয়ার পরে সন্তানটা ব্যথা পাইছে। তখন সন্তানটা তার শ্বাস নিঃশ্বাসগুলো জোরে জোরে নিচ্ছে। তখন এই হিন্দু মহিলা
কি যেন তাদের মূর্তির নাম ধরে লাত উজ্জাত আর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলল, দেখে যে সন্তানের অবস্থা ভালো না, আরো অবনতির দিকে যাচ্ছে, তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমার ছেলের বাঁচা। তাহলে সেও তো বললো লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে নবী বলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য জান্নাত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরাতুল বাইয়িনার ভিতরে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, যারা হিন্দু হবে, যারা মুশরিক হবে, তারা হবে জাহান্নামী। আল্লাহর নবী কয় জান্নাতি, আল্লাহর নবী কয় জান্নাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা জাহান্নামী। এবার সমস্যা না? নবী কয় একটা, আল্লাহ কয় আরেকটা। নবী কি কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে সে জান্নাতে যাবে, তাহলে এই হাদিস অনুযায়ী এই মহিলা জান্নাতে যাবে না? আবার আল্লাহ কয় যে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে শুধু যদি হিন্দু হয়ে থাকে, অমুসলিম অধর্মীয় হয়ে থাকে, তাহলে সে জান্নাতে যাবে না। মতবিরোধ সৃষ্টি হয়েছে নি? কথা বুঝেন না? বুঝেন না কথা? এটার সমাধান কি? এটার সমাধান হলো একটা ঘটনা বললে আপনাদের খুব সুন্দর করে বুঝে আসবে। এক হিন্দুর ছেলে মুসলমানের সন্তানের সাথে চলতে চলতে এই সন্তানটা মুসলমান হয়ে গেছে। তখন এই সন্তানটা হিন্দুর ছেলে যেটা করে তখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাত খেতে যায় তখনও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। যেই কর্মই করে তখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মা তার স্বামীরে ডাক দিয়ে কয়, ও অমুকের বাবা, তোমার ছেলে নাকি দেখি যে কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আমরা তো হিন্দু মানুষ, আপনার সন্তান না মুসলমান হয়ে গেছে। বাবা এ কথা শোনার সাথে সাথে তারে অনেক মারধর করেছে, কিন্তু কোনো কাজ হয় নাই। এক পর্যায়ে সন্তানকে, ওই জামানার বাদশাহ ছিল জালেম একজন বাদশাহ, সেও ছিল অন্য ধর্মের অবলম্বী, তার কাছে গিয়ে বলে ভাই আমার সন্তান তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এজন্য আমি তারে অনেক মারপিট করেছি। ওগো বাদশা, এবার যদি সে লা ইলাহা ইল্লাল্লাহকে ছেড়ে না দেয়, আপনিও তারে উপযুক্ত শাস্তি প্রদান করবেন। এরপরও যদি আমার সন্তান লা ইলাহা ইল্লাল্লাহকে ছেড়ে না দেয়, আপনি তারে হত্যা করিয়া দিবেন। এবার বাদশা ডাক দিয়ে কয়, তাহলে তুমিও তো আমার সামনে 3 বার কইছো, জামালে পড়ছেন নি? এবার বাদশা কয়, তুমিও তো আমার সামনে 3 বার বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমারও তো হত্যা করা দরকার। এবার এই হিন্দু ডাক দিয়ে কয়, ভাই আমার সন্তানের লা ইলাহা ইল্লাল্লাহ আমার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পার্থক্য আছে। আমার সন্তান যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ এক, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, এবং কি বন্যা দেওয়ার মালিক আল্লাহ, বাতাস দেওয়ার মালিক আল্লাহ। আর আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আমার লা ইলাহা ইল্লাল্লাহ আর সন্তানের লা ইলাহা ইল্লাল্লাহ আসমান আর জমিন পার্থক্য। কারণ আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আমার অন্তরের মধ্যে এই বিশ্বাস আছে, বৃষ্টি দিবে অমুক মূর্তি, আবার রোদ দিবে অমুক মূর্তি, আমার সন্তান দিবে অমুক মূর্তি। এভাবে আমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার সন্তানের লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে এমন পার্থক্য। এজন্য আমার সন্তান একবার লা ইলাহা ইল্লাল্লাহর কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর আমার মুখের মাধ্যমে ফেনা উঠাইলো আল্লাহ আমারে জান্নাত দিবে না। কথা বুঝলেন? এজন্য যাদের বুকে লা ইলাহা ইল্লাল্লাহ হবে, পূর্ণ মুমিনের 2 নম্বর গুণ হলো ঈমানটার লা ইলাহা ইল্লাল্লাহটাকে বুকে ধারণ করতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি বুকে ধারণ করেন, তাহলে কোনোদিন টাকার সামনে ঈমান বিক্রি করবেন না, কোনোদিন টাকার সামনে আপনার বহু বড় যে দৌলত ঈমান এটা বিক্রি করবেন না। আপনার জীবন যাবে কিন্তু আপনি ঈমান ছাড়বেন না। আমাদেরকে যদি কেউ বলে যে তোমার বিবি, তুমি যদি 1 লাখ টাকা দিব তোমারে, তুমি ঈমান ছাড়ো, আমরা ছাড়বো? কথা বলেন ছাড়বো?
যারা বলে না ওরা কি করবে? ওরা ছাড়বেননি? ছাড়া যাবে না। আরে আগের জামানার মানুষরা তো নিজের জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু ঈমান ছাড়তে রাজি হয় নাই। এই বিষয়টা বোঝাবার জন্য আপনাদের সামনে একটা ঘটনা বলেই হয়তো বাবা আমার বিদায়ের পালা হয়ে যাবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেছেন তাফসীরে জালালাইন কিতাবের ভিতরে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহর একজন বান্দা ছিল যার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জন পুত্র সন্তান দান করেছিলেন। এই 3 জন পুত্র সন্তানই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওই জামানার একজন বাদশা ছিল, সে হলো খ্রিস্টান বাদশা এই সংবাদ পাইল যে আমার রাজ্যের ভিতরে 3 জন মানুষ মুসলমান হয়েছে। জালেম বাদশা সেনাবাহিনী পাঠাইলো, সেনাবাহিনীরা তাদেরকে ধরে নিয়ে এসে জিজ্ঞাসা করে, আয় ইসলাম ধর্ম গ্রহণ করছনি? কয় হ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কই তোমরা লা ইলাহা ইল্লাল্লাহকে ছেড়ে দাও। 3 জন যুবক ডাক দিয়ে বলে, না, আমাদের মুখের লা ইলাহা ইল্লাল্লাহ নয় যে আমরা ছেড়ে দিব। এবার খ্রিস্টান বাদশা কয়, তাহলে তোমাদেরকে কিছু উপহার দিব, কিছু উপঢৌকন দিব। 1 নম্বর তোমাদের জন্য অফার হলো, তোমরা যদি তোমাদের ঈমানকে ছেড়ে দাও তাহলে এই সরকারি কোষাগার থেকে তোমাদেরকে ভাতা দেওয়া হবে। 2 নম্বর হলো তোমাদেরকে উচ্চ মর্যাদায় তোমাদেরকে উঠে একটা ভালো চাকরি দেওয়া হবে। এবার বলে, না না না, আমাদের বুকের লা ইলাহা ইল্লাল্লাহ এটা টাকার কাছে আমরা বিক্রি করব না। এক পর্যায়ে জালেম বাদশা যখন কোনো কিছুই না পাইল, কোনো কিছুই হচ্ছে না, জালেম বাদশা কয়, তাহলে বাঙালি সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করে দিতে হবে। বলল তাহলে তৈল গরম কর। তৈল গরম করা হলো। ফুটন্ত তৈলের ভিতরে সর্বপ্রথম বড় বাড়িটা ডাকা হইল। বড় বাড়িটার ওই তৈলের ভিতরে নিক্ষেপ করা হইল। তৈল, উত্তপ্ত তৈলের ভিতরে যখন ওই সন্তানটাকে বড় ভাইরে ফেলানো হয়েছে, গোশতগুলো সাথে সাথে তৈলের সাথে মিশে গেল, হাড্ডিগুলো একেবারে তৈলের উপরে ভেসে উঠল। আল্লাহর বান্দাটা শহীদ হয়ে গেলেন। এবার দ্বিতীয় মেঝু ভাইকে ডাক দিয়ে কয়, এই ঈমান সারবানি? কই না, ঈমান সারব না। এবার জালেম বাদশা, এবার খ্রিস্টান বাদশা একে অফার দিতেছে, তুমি যদি ঈমান ছাড়ো তোমারে আরেকটা উপকার দিব, তোমারে আরেকটা পুরস্কার আমি দিব। কি পুরস্কার দিব তুমি জানো? আমার মেয়েকে বিবাহ করার জন্য হাজারো মানুষ লাইন ধরে, বাচ্চার ছেলেরা আমার মেয়েকে বিবাহ করতে চায়। তুমি যদি এই মুহূর্তে ঈমান ছাড়তে পারো তাহলে আমার মেয়ের সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিব। শুধুমাত্র কেবলমাত্র এতটুকুই না, আমার মৃত্যুর পরে এই দেশের প্রধানমন্ত্রী হবা তুমি। বলেন কতই না সুন্দর অফারটা ছিল, কিন্তু ইমানদারের কাছে এত সুন্দর অফারটাও কিন্তু ঈমানের কাছে বড় তুচ্ছ। এবার এই সন্তানটা কি করলো জানেন? সন্তানটা জালেম বাদশার মুখের উপর থুতু মারল। জালেম বাদশার রাগটা আরো বেড়ে গেল। আমার মুখের উপর তুমি, কথার উপর তুমি থুতু মারলা, তুমি কি আমারে কম দামি বাদশা মনে করো? শুনি। জালেম বাদশা নিজের কোমর থেকে একটা তরবারি বের করছে। তরবারি বের করার পর এক কুপে তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিবে। যখন এই সন্তানকে, মেঝু ছেলেটাকে তার দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়, কিতাবের ভিতরে এসেছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি লেখেন তাফসীরে জালালাইনের ভিতরে, যে যখন সন্তানটার দেহ থেকে মাথাটা আলাদা করে দেয় তখনও সন্তান বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ।
একদিকে মাথা পড়ে আছে, আরেকদিকে দেহ পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দেহ থেকে আলাদা করা মাথা কি কোনোদিন কথা বলতে পারে? না না, দেহ থেকে আলাদা করা দেহ থেকে আলাদা করা মানুষ কোনোদিন কথা বলতে পারে না। কিন্তু এই আল্লাহর বান্দা যে শহীদ, আল্লাহর জন্য জীবন দিয়েছে, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও পৃথিবীর বুকের মানুষরা, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলিও না। সে তো আল্লাহর রাস্তায় জীবন দিছে, এজন্য দেহ একদিকে, মাথা আরেক দিকে। তারপরও ওই মাথা থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দরবারের মানুষ যখন দেখলেন দেহ থেকে আলাদা করা মাথাটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই রাজ দরবারে যারা ছিল সবাই বলে, আরে এই দৃশ্য যদি বাহিরের মানুষ দেখে ফেলে সবাই তো ঈমান আনবে, তাড়াতাড়ি এটাতে কি করা যায়? একজন বলে, তাহলে কোদাল নিয়ে আসো, মাটি খনন করে এটা মাটির ভিতরে পুঁতে রাখি, তাহলে তার আওয়াজ কেউ শুনতে পারবে না, তার লা ইলাহা ইল্লাল্লাহ কেউ শুনতে পাবে না। আরেকজন বলে, হায় রে বোকা, মাটি খনন করতে দেরি হবে, এতক্ষণ তো মানুষ জানাজানি হয়ে যাবে, সবাই তো ঈমান আনবে, তাহলে কি করা যায়? আমাদের পাশেই দেখো না নদী আছে, শুধু রাজদরবারটা পার হলেই নদী, নদীতে তোমরা ফেলে দাও। মাথা হলো ওজনদার বস্তু, যখন তোমরা পানিতে ফেলে দিবা তখন সেটা মাটির নিচে চলে যাবে, তখন আর তার মুখের লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ মানুষ শুনবে না। তখন যেই কথা সেই কাজ, তার দেহটা নিয়ে, তার মাথাটা নিয়ে ওই নদীতে ফেলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ যে বলেছেন সে মৃত্যুবরণ করে নাই, আল্লাহর রাহে যারা জীবন দেয় তারা হচ্ছে জীবিত। তো আমরা যেমন ভাবে মাঝে মাঝে পুকুরে সাঁতার কাটতে কাটতে মাঝে মাঝে যেমন ডুব দিয়ে মাথাটা বের করে ফেলি, এই দেহ থেকে আলাদা করা মাথাটাও ওই সাগরের ওই নদীর নিচ থেকে ভেসে উঠেছে। বলেন না সুবহানাল্লাহ। ভেসে উঠে বলে, হে নদীর পারের যত হিন্দুরা আছো, তোমরা তোমাদের ঈমানকে এই জালেম বাদশার কাছে তোমরা বিক্রি করবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নদীর পারে যত মানুষগুলো ছিল সকল মানুষকে সম্বোধন করে বলে, আমি আমার ঈমানটা বুকের ঈমান রেখেছি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঠিকানা বানিয়ে দিয়েছেন জান্নাত। তারা বলে, হায়রে, দেহ থেকে আলাদা করা মাথা যদি আল্লাহর নাম নেয়, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওই লা ইলাহা ইল্লাল্লাহ যিনি পাঠাইছেন আল্লাহ, তিনি মিথ্যাবাদী নয়, যার উপর প্রেরণ করেছে তিনিও মিথ্যাবাদী নয়। এবং যেই কালামুল্লাহটাকে তেলাওয়াত করা হচ্ছে সেই কালামুল্লাহটাও মিথ্যা নয়। চল সবাই না, আমরা সবাই ওই তাওহীদের বাণী পড়ে নেই, মুসলমান হয়ে যায়। মুসলমানের তাওহীদের বাণী পড়ে নিলেন। ওই নদীর পারে যত কাফেররা ছিল সমস্ত কাফেররা এই ব্যক্তির মেঝু ভাইয়ের ঈমান দেখে সকলেই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বলতেছিলাম, প্রথম ভাই কোথায় গেল? তৈলের ভিতরে। দ্বিতীয় ভাই কোথায় গেল? দ্বিতীয় ভাইয়ের দেহ থেকে মাথাটা আলাদা করে দিল। আর কয়জন ভাই আছে?
সবাই বলেন আরেকজন ভাই আছে, যখন একে শাস্তি প্রদান করবে তখন চার চোখ থেকে টপ 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 করে পানি পড়ে। সৈন্যবাহিনীরা চলে গেছে, বাদশাহ মনে হয় তার দিলটা নরম হয়েছে, ঈমান ছাড়বে, মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহটাকে ছেড়ে দিবে। জালেম বাদশাহ খুশখবরি নিয়া এই সংবাদটা শোনার পরে মনে করেছে আসলে ঈমান ছাড়বে। জালেম বাদশাহ খুব আগ্রহের সহিত তার কাছে আসছে, এসে বলে আয় তুমি যদি করো তাহলে পূর্বের যে অফারগুলোর কথা বলেছিলাম সব অফার তোমারে দিব। এবার সর্বশেষ ছোট্ট ভাইটা বলে ওরে আল্লাহর বান্দি, ওরে আল্লাহর বান্দা, আরে আল্লাহ তাআলা তো আমারে একটা জীবন দান করেছে, আমি এর জন্যই কান্নাকাটি করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে একটা জীবন দান করেছে, এই একটা জীবন শাহাদত জীবন নিয়ে কিয়ামতের মাঠে উঠব। আর আল্লাহ যদি আমার শরীরের ভিতরে যত পশম দিয়েছে প্রত্যেকটি লুমে লুমে যদি আল্লাহ একটা করে জীবন দিত, তাহলে আমি প্রত্যেক লুমে লুমের প্রতিটা জীবন এই ঈমানের জন্য দেওয়ার রাজি হয়ে যাইতাম। বলেন সুবহানাল্লাহ। ওই যে তৃতীয় নম্বর ভাইয়ের কথা বলতেছিলাম, যখন দেখলেন কোনো কাজ আসতেছে না, তখন ওই সেনাবাহিনীর ভিতর থেকে একজন বললেন যে একে যদি মেরে ফেলেন তাহলে কোনো উপকার হবে না, বরঞ্চ একটা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে একটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে বেঈমান বানাইতে পারবেন। তাহলে কি সেই কাজ, যেই কাজ করলে আপনি তার বেঈমান বানাইতে পারবেন? ওই কাজটা হলো তারে আপনি গুনাহ করান। মুমিন বান্দা যখন গুনাহ করে তার ঈমান হালকা হয় তখন তারে আপনি বেঈমান বানানো সহজ হবে। যখন কথা অনুযায়ী কাজ, তাহলে কেমনে তারে গুনাহ করা যায়? মন্ত্রী বলে আমার একজন পরমা সুন্দরী কন্যা আছে, এই কন্যার মাধ্যমে তারা জিনা করাইব, জিনা করাইলে তার ঈমান দুর্বল হয়ে যাবে, তখন সে বেঈমান হওয়ার সম্ভাবনা আছে। এজন্য তার নিজের মেয়েকে, মন্ত্রী তার নিজের মেয়েকে বলে মারে তোর কপাল খুলে গেছে, তোর ভাগ্য খুলে গেছে, তুই যদি এই সন্তানটারে গুনাহ করাইতে পারোস তাহলে তোর ভাগ্য খুলে যাবে, বাদশা তোকে এই উপটুকুনগুলো দিবে। এবার এই মেয়েটা আর এই যুবকটা এক ঘরের ভিতরে বন্দী করে রাখা হয়েছে। লম্বা ইতিহাস খুব সংক্ষিপ্ত আকারে বলছি। যখন দেখলেন কোনো কাজে আসতেছে না, যখন দেখলেন কোনো কাজে আসতেছে না, তখন কি করলেন দেখেন, এই মহিলাটা তাকে নানান ভাবে নানান ভঙ্গিতে তারে গুনাহ করানোর চেষ্টা করলো, কিন্তু তারে গুনাহ করানো যাইতেছে না। মহিলাটা যখন তার দিকে ধরতে যায় সাথে সাথে তার হাতটা বাঁকা হয়ে যায়। আবার সে যখন তার দিকে গুনাহের নজরটা বাদ দিয়ে যখন পিছনের দিকে হাতটা নিয়ে আসে সাথে সাথে হাতটা ভালো হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যখনই সে তার দিকে যায় তখনই তার হাতটা বাঁকা হয়ে যায়, যখনই তার হাতটা পিছনের দিকে নিয়ে আসে তখন তার আবার ভালো হয়ে যায়। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো যখন এই আল্লাহর বান্দাটা যখন তার দিকে কোনো নজর দিলেন না, এই আল্লাহর বান্দিটা তার জন্য মদ নিয়ে আসে, তার জন্য শুকরের গোশত নিয়ে আসে, কিন্তু সে শুকরের গোশত খায় না। কিন্তু মহিলাটা যখন উলঙ্গ হয়ে রাতের অন্ধকারে পুরুষের আশায় বসে থাকে তখনও পুরুষটা যায় না, কিন্তু মহিলাটা ঘুমের বান ধরে তাকিয়ে দেখে সন্তানটা দিনেও খায় না রাতেও খায় না, কি খায় তাহলে? কিন্তু শেষ রাতের ভিতরে দেখে সন্তানটা আল্লাহর কুদরতি পায়ে সিজদারত যখন অবস্থায় থাকেন, এমন মুহূর্তে দেখেন আল্লাহ তার ঘরের ভিতরে জান্নাতের খাবার আল্লাহ প্রস্তুত করে দিয়েছেন। সন্তানটা এভাবে দীর্ঘদিন পর্যন্ত 40 দিন পার হয়ে গেল। এবার এই মহিলাটা ডাক দিয়ে যুবক কি বলে, ও যুবক, তুমি কোন গুণ তোমার ভিতরে থাকলো যেই গুণের কারণে আমি তোমার দিকে যখন গুনাহের জন্য হাত বাড়াই আমার হাতটা বাঁকা হয়ে যায়? তুমি কোন গুণের কারণে আমার দিকে একবার তুমি নজর দিলে না?
যুবকটা ডাক দিয়ে বলে, আমার ভিতরে একটা জিনিস আছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমানের কারণে আমি তার দিকে তাকাই নাই। সর্বশেষ কথা হলো, লম্বা ইতিহাস খুব সংক্ষিপ্ত আকারে বলছি। এক পর্যায়ে এই মহিলাটা বলল, যে ঈমান তোমাকে এত গুণান্বিত করলো, ওই ঈমানটা আমাকেও তুমি পড়াইয়া দাও। তখন এই মহিলাটা লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুসলমান হয়ে গেলেন। রাতের অন্ধকারে দুজন পালিয়ে যাওয়া, দেশ থেকে পলায়ন করার জন্য অন্যত্রে চলে যাওয়ার জন্য ফিকির করলেন। দেখলেন যখন তিনারা পালিয়ে যাইতেছেন, পিছন থেকে এক দুইটা ঘোড়া দেখা যায়। দুইটা ঘোড়া যেন তাদের দিকে অগ্রসর হইতেছে। তারা মনে করলো, মনে হয় বাদশাহ সংবাদ পেয়েছে আমরা পলায়ন করতেছি, এজন্য সেও দৌড়াইতেছে। এক পর্যায়ে দেখলো যতই কাছে যায় ততই যেন চেনা মনে হয়। চিনতে চিনতে এক পর্যায়ে তাদের কাছে গিয়ে দেখে ওই যে দুই ভাই শাহাদত বরণ করেছিল, ওই দুই ভাইকে দেখা যায়। তখন এই দুই ভাই ডাক দিয়ে বলে, ভাই, আমরা যে আল্লাহর রাহে জীবন দেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে যে জান্নাত দান করেছেন, আর তুমি যে গুনাহ থেকে বিরত থাকার কারণে আল্লাহ আমাদের থেকেও তোমাকে বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। আর তুমি একজন মহিলাকে নিয়ে, বেগানা মহিলা নিয়ে যাচ্ছ, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘটক হয়েছেন, কাজী পাঠিয়েছেন জিবরাইলকে, আর আমাদেরকে সাক্ষী পাঠিয়েছেন। এবং এই মাধ্যমে, এই কাজী এবং ঘটক এবং সাক্ষীর মাধ্যমে আল্লাহ তোমাদের বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। এজন্য পূর্ণ মুমিন হওয়ার দ্বিতীয় নম্বর গুণ হলো যে অন্তর দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তৃতীয় নম্বর গুণ হলো ওয়া আমালুম বিল আরকান। বিস্তারিত বলার সময় নাই। ক্ষতি থেকে হেফাজতের শুধুমাত্র একটা কথা বললাম, যে ঈমানদার হওয়া। দ্বিতীয় নম্বর নেক আমল করা। তৃতীয় নম্বর হচ্ছে একে অপরকে হকের দাওয়াত দেওয়া। 4 নম্বর হচ্ছে একে অপরকে সবরের দাওয়াত দেওয়া। একটার অল্প কিছু আলোচনা করলাম, বাকি আরো 3.5টা পরে থাকলো। আল্লাহ যদি কোনোদিন হায়াত দান করে 3.5টার আলোচনা অন্যদিন করব। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, মোট কথা হচ্ছে ঈমানদার হওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। আল্লাহর রাহে জীবনও যদি দেওয়া লাগে, তারপরও আমরা ঈমানকে ধরে রাখবো। এবং আমরা যে একজন মুসলমান, এটা আমাদের আমলের মাধ্যমে দেখাই দিতে হবে। সময়ের সদ্ব্যবহার করব। আল্লাহ তাআলা এই কাজগুলো যদি করতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।